আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হয়ে তাহলে সাদ সলমিক তো সাদ আসওয়াদ, যে সাহাবী খুব বেশি খালা, খুব বেশি খালা, ইলা খালা মানুষ আর কেউ নাই। আর তো বদসুরত, মানে আমরার ভাষায় যে কইন বেগড়া, ও বেগড়া আর খালা মানুষ, কিন্তু এই আল্লাহর রসুলের হাতও দরিয়া কলিমা পড়ি লইছে। এখন শরীয়তর লমতে এটা হলো 16 বছর বয়স হওয়ার পরে ছেলেও কিবা তো মেয়েও বিয়া দিলে এটা, আর সরকারি লমতে এটা হলো 18 বছর। ঠিক আছে না কইছেন? এখন কেউ 16 বছরে যাইবা না, দেশের কানুন মানাও দরকার। ও হিসাবে 18 বছর পুরার বাদে দেখান করুন করবা বলে আমরা ওয়াজও শুনি আইছি তো 16 বছর বাদে দিলেইতাম, ইকান কইয়া না, ইকানও ঠিক আছে, কিন্তু দেশের কানুনও মানা লাগে। ও 18 বছর পুরার বাদে আপনার মেয়েরে আপনি বিয়া দিবা। এখন হজরত সাদ সলমি রাদিয়াল্লাহু আনহুর বিয়ার বয়স দেইয়া 30, 32, 35 পর্যন্ত গিয়া আসছে। জায়গায় জায়গায় সব জায়গাত অনেক বাড়িন্তর মধ্যে শাদির প্রস্তাব দেয়। এখন কইছেন ইমানদারির সহিত কইছেন, কোনো বাপে চাইননি তান ফুলির অমঙ্গল হইতো। কিছু মাতুক না আপনারা, কোনো বাপে চাইননি বলে আমার ফুলিরে গরিব জায়গাত বিয়া দিতাম, আর খালা খুলা বেগড়া বেটার লগে বিয়া দিতাম, আর একবারে নার্ভাস আর নালাক বেখামায়া বেটার লগে বিয়া দিতাম। কোনো বাপ হলে চাইননি, চাইন না। এখন হজরত সাদে আসওয়াদ সাদ সলমি রাদিয়াল্লাহু আনহুর লগে ওলা সেও তান ফুলি বিয়া দিন না। প্রস্তাব অনেক দিতে দিতে হেরান হয়ে গেছে, সেও আর তান ফুলি তান লগে বিয়া দিন না। একদিন আল্লাহর বন্দা আল্লাহর নবীর সাহাবী মনের মধ্যে একটা দুঃখ আইল, আর ও মনে মনে কইলা রে আল্লাহ, হয়তো আমি সাদের জান্নাতি নাই। ও মনে চিন্তা আইল, কইলা যাও আল্লাহ যেটা করে আইজ গে নবীজির জিকির করে লইতাম। হযরতে সাদ সলমি রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারও গেলা, নবীজির খেদমতও গেলা, আর গিয়া কইলা ও নবীজি, আমি সাদ জান্নাতি না দুজকি? নবীজি কইলা ও সাদ কেন কেন কও, তুমি তো আমার হাতও দরিয়া কলিমা পড়িছ। আর যে মানুষে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে মানুষে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িব এই মানুষ নিশ্চয় জান্নাতের মধ্যে দাখিল হইব। ও সাদ, তুমি তো আমার হাতও দরিয়া কলিমা পড়িছ, তুমি জান্নাতের মধ্যে যাইবা, এখানে তুমি সন্দেহ করো? হযরতে সাদ সলমি রাদিয়াল্লাহু আনহু কইলা একটা সুযোগ পাইছি, তাহলে আসল কথাটা কই দিয়েই। আমার ভাই হল বুজুর্গ হল লগে লগে হযরতে সাদ সলমি রাদিয়াল্লাহু আনহু কইলা ও নবীজি, যদি আমি জান্নাতি হই তাহলে মক্কা মদিনার কোনো মানুষ এখানে তার ফুরি আমার লগে বিয়া দে না। তখন নবীজি লগে লগে মজলিসের চতুর্দিকে চাইলা, যে বেটার ফুরি বিয়া দিতা ও বেটারে দেখলা না, না দেখিয়া লগে লগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদ সলমি রাদিয়াল্লাহু আনহু রে কইলা ও সাদ, যাও তুমি আমির বিন ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু আনহুর বাড়ি তার গিয়া কইও তুমি নবীজির কাছটা কি আইছো, যে এই বেটায় তান ফুরিয়ে গু তোমার লগে শাদি দিবার লাগিয়া। আমার ভাই কল বুজুর্গ কল হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু হযরতে আমির বিন ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু আনহুর বাড়ির মধ্যে গেলা, গেটের মধ্যে গিয়া সালাম দিলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরতে আমির রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বার হইয়া ইয়া কইলা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেনে আইছো? বলে আমি নবীজির কাছটা গিয়া আইছি। বলে কিতার লাগিয়া আইছো? বলে নবীজি কইছেন তোমার যে সুন্দরী যুবতী ফুরি যান, এনে আমি খালা সাদর লগে বিয়া দিবার লাগিয়া। আল্লাহর বান্দা নবীজির সাহাবী হযরতে আমির বিন ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু আনহু দেই দেখলা যে এত বেগড়া একজন মানুষ, এত খালা একজন মানুষ, লগে লগে কইলা না না, আমি তোমার লগে আমার ফুরি বিয়া দিতে পারতাম না, কারণ সব বাপ হকলে চাইন যে আমার ফুরির বালা হইতো, সব মা হকলে চাইন আমার ফুরির বালা হইতো। এই সাহাবিয়ে লগে লগে নিষেধ দিলাইলা যে ফুরির বিয়ার মাত মাতা হয় আমরার বাড়িয়ে করে, এই ফুরি কি ফুনির নেন না? কিতা কইছে ফুনির নানি? আমার মনে করেন ফুরির বিয়ার মাথা যদি কেউ আইনতে আমার বাড়ির বন্ধ বইবানি কইছে আইন, আমার ঘরও গিয়া বইবা নানি, তখন মাত কথা হইতে সময় আমার ফুরিয়ে ঘর থেকে ফোন বানানি কইছেন, ফোন বা নিশ্চয়। তখন লগে লগে এটা মাত কথা, কিন্তু ও ফুরি যান যে বিয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল এই ফুনরা
তখন হজরত সাদ রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বারইয়া গেটি থেকে বারইয়া বাক্কা জায়গা গিয়া আর শুনে আর যাইতে সময় হইতরা দিতাই না তো বলে না, দিতাই না তো বলে না, বলে আমি যাই আর কি নবীজির খেদমত। ওটা শুনি শুনি তো বেটি আবার বারইছেন ঘর থাকিয়া। ও সাহাবিয়া ঘর থেকে বারইছেন, বারইয়া বাবারও কইলা আব্বা আজ বহুত বড় ভুল করি লাইছো আব্বা জান। বলে রে বুড়ি আমি কিতা ভুল করেছি? বলে এত বেগড়া মানুষ, এত খালা মানুষ জাননি খার কাছ থেকে আইসন, যদিও তান লাগি প্রস্তাব লইয়া আইসন, কিন্তু এই প্রস্তাবর জায়গাটা আমার নবীজে বাতাইয়া দিছেন। ও আব্বা হয়তো বেগড়ার খালা দেখিয়া দুনিয়ার জিন্দগির মধ্যে হয়তো চকুর খুশি দেখান যে আছে, চকুর যে একটা শান্তি আছে, ওগু হয়তো পাইতাম না, তবে নবীজির সম্মত আছে। ও আব্বা তুমি বড় ভুল করিলাইছো, নবীজির নাফরমানি করিলাইছো, তুমি দৌড় মারো আর নবীজির খেদমতের মধ্যে দাও। এই খালা বেটার লগে বেগড়া বেটার লগে আমি তোমার ফুড়ি বিয়া করার লাগিয়া রাজি আছি। লগে লগে এই সাহাবী কইলা আসাউরে আমি তো ভুল করিলাইছি। আল্লাহর বান্দায় দৌড় দিলা নবীজির খেদমত আইলা রে ওলা ও নবীজি আমি ভুল করিলাইছি নবীজি, আপনার পক্ষ থেকে হযরতে সাদ গেছন, আমি না বুঝিয়া সাদ রে ঘুরাইয়া দিলাইছি। আসাও সাদে আমার ফুড়িরে বিয়া করতানি। নবীজি হযরতে সাদ সলমিরে ডাক দিলার কইলা ও সাদ আসাও তুমি অমুকর ফুড়ি বিয়া করতানি? বলে জিও বলে তাহলে তুমি 400 দিরহাম বার করো মোহর। আমার ভাই হল বুজুর্গ হল হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু 400 যেমনে ফুনলা ফুনার লগে লগে তাহাজ্জুদ হই গেলা। কইলা ও নবীজি আপনি 400 দিরহাম তো বহুত বড় রকম কই দিছ, আমার কাছে বর্তমান সময়ে এখনকার সময়ে 10 পয়সাও নাই, 1 পয়সাও নাই। নবীজি কইলা ও সাদ আমি বুঝিলাইছি, তুমি দৌড় দেও হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর বাড়ির 10 জন জান্নাতি সার্টিফিকেট পানেওয়ালা সাহাবীর মধ্যে থাকিয়া একজন সাহাবীর নাম হইয়া তাহলে হযরতে আব্দুর রহমান বিন আউফ, যাই নিয়ে তাহলে মক্কা মদিনার মধ্যে সবচেয়ে বড় ধনী সাহাবী, জান পুরা 1000 বড় বড় উট ওগুলা আসলো, সুবহানাল্লাহ। জান কাছে বড় বড় 10,000 গুড়া ওগুলা আসলো, আর যে নগদ কত টাকা আসলো তার কোনো হিসাব কিতাব নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল এখন নবীজি কইলা তুমি যাও আব্দুর রহমান বিন আউফর কাছে আর গিয়া কইও আমি নবীজি কইছি 200 দিরহাম তোমারে দিবার লাগিয়া। এখন হাসাও তো গেছেন তাম তো দরকার না মোহর জমাইতা, এখন 200 দিরহামর লাগিয়া হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেছেন আর গিয়া কইল আব্দুর রহমান বিন আউফ ভাইজান নবীজি কইছেন তুমি আমারে 200 দিরহাম দিবার লাগিয়া। ধনী মানুষ তো দৌড়াত করে বার করে দিয়েছেন, নবীজির কথা শুনছেন, ওনো আর চাইছেন নি নবীজি যদি কইতা বলে 1000 দিরহাম, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু 1000 দিরহাম বার করে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু নবীজি কইছেন 200 দিরহাম, এর কারণে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু লগে লগে 200 দিরহাম বার করে দিলা। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু এই 200 দিরহাম লইয়া নবীজির দরবারে আইলা আর কইলা ও নবীজি আমিও 200 দিরহাম হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে আনছি। নবীজি কইলা ও সাদ মক্কার মধ্যে ধনীর মধ্যে থেকে আরো এক সাহাবী তার নাম হইয়া থাকলো উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তুমি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে যাও আর গিয়া কইও আমি নবী কইছি তোমারে 200 দিরহাম দিবার লাগিয়া। আমার ভাই সকল বুজুর্গ সকল হযরত সাদ সলমি রাদিয়াল্লাহু আনহু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বাড়ির মধ্যে গেলা আর গিয়া কইলা ও উসমান নবীজি কইছেন তুমি আমারে 200 দিরহাম দিতায়। আল্লাহর বান্দা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু লগে লগে 200 দিরহাম দিলা। এই 200 দিরহাম আনার পরে পুরা 400 দিরহাম নবীজির হাতের মধ্যে হইল। এগুন তো মরর পয়সা হইল না কোন যান কিয়র পয়সা হইল? মোহরের পয়সা হয়ে গেল। এখন বিয়া শাদির বাদে হাড়ি চাদর বুর্গা ছাতি স্যান্ডেল জুতা ইটা লোয়া লাগেনি না না কোন যান? কিছু খাস খানফুল গয়না পত্র ইটা লাগেনি না না? ইটা ফুড়ির বাপে লইয়া দেন না দাম দে লইয়া আনা লাগে, দামদর বাপে বা দামদর পক্ষ থেকে এগুন আইতে লাগে না নি? এখন তো হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর কাছে খরচ করার তো কোনো পয়সা নাই। এখন আমরার বাসায় কই নারি যে একজনের ফুড়ি তো আর তুমি উদলা মেদলা আনতে পারতাই না, হাজাইয়া আনা লাগবো না নি? এলাও তো মুরব্বী হলে কই নানি ও তোমা তান রে বা তুমি দিন হাজাইয়া নিতা তোমা তান সুন্দরে সুন্দর ওলা কই নানি? এখন হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু তো বিবি আনতা, এখন সুন্দর করে আনতা নানি, 1 পয়সাও নাই কিতা দিয়ে আনতা।
মক্কা মদিনার মধ্যে সারা থেকে গরিব খেয়ে আসলা কইছে সাহাবি অকলের মাঝে থেকে ও মুসলমান ইতিহাস ওটা কিছু চাইবা বুঝলেন সারা থেকে গরিব খেয়ে আসলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খেয়ে আসলা কইছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এখনও নবী দিয়ে কইলা ওয়াসাদ মক্কার মধ্যে সারা থেকে গরিব যে সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যাও আর গিয়া কইও আমি নবী কইছি তোমারে 200 টাকা দিবার লাগিয়া আমার ভাই সকল বুজুর্গ হল হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু মক্কার মাঝে সবচেয়ে গরিব যে সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির মধ্যে গিয়া কইলা বাইরে আলী নবী দিয়ে কইছেন 200 দিরহাম দিবার লাগিয়া তুমি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু টালটি বালটি করিয়া কষ্ট মষ্ট করিয়া নবীজির কথারে ফালাইলা না 200 দিরহাম বার করিয়া দিলাইলা সুবহানাল্লাহ ও মুসলমান আজকে যদি চান্দার কথা কয় অনেক সময় দেখবা এতনি মানুষ মুদারসার আলিম হল চান্দার মধ্যে যাওয়ার পরে কইবা কিনা বলে এবার করে লাইনটা বালা নাই এবার করে লাইনটা বালা নাই বাপটা বালা নাই ঘরের মধ্যে পয়সা আছে এরপরেও ঘর লাইনটা বালা নাই খারবারর লাইন বালা নাই একবারে খুব অবস্থা খারাপ ওলা কইনি না কইছে কিবা তো ঘর থেকে ফুয়ায় গুদি খোয়া নিল আর তুমি কইও বলে আব্বা বাড়িত নাই এই সময় গিয়া বাচ্চাই গিয়ে বারোয়া ঘর আব্বা কইছেন তাইন বাড়িত নাই আমার ভাই হল বুজুর্গ হল এটা শান্তি করিয়া কোনো লাভ নাই কোনো লাভ নাই মদিনার মধ্যে মক্কার মধ্যে সবচেয়ে গরিব যে সাহাবি এই সাহাবি নবীজির কথা শুনিয়া কষ্ট মষ্ট করিয়া 200 দিরহাম বার করে লাইছেন আজকে তোমারে আমারে আল্লাহর যাতে মাল দিছেন মুদর যাইতে তাহলো আল্লাহর নবীর ঘর এই মুদরসার মধ্যে যারা আলিম হকলে পড়াই নেরাইয়া তাহলা নবী হকলর ওয়ারিস এরার পক্ষ থেকে যেই সময় তোমারে খোয়া হয় পয়সা দেও এরার পক্ষ থেকে যখন খোয়া হয় চান্দা দেও তখন তুমি কও লাইন বালা নাই তখন কও তুমি এবার কর লাইন খুব খারাপ খারবারে খালি লস মারে মেসা বকল চান্দাত যাওয়ার পরে কথা করেননি না কইছে তো আমার ভাই হল বুজুর্গ হল মাত মনে হয় আপনারা বুঝ পাইছিলেন না ও জোয়ান ভাই এ রে ও উঠিলাই কিতার লাগিয়া যদি উঠি গেছো যাইবার হলে একবারে যাও গিরে ভাই বুঝছেন না আমার কোনো বাধা নাই আর নাইলে বুয়াত থাকতে হইব ওয়াদা করছো ওয়াদার খিলাফি করলে কবিরা গুণা হইব হইব না কইছেন বললো না হ্যাঁ এর কারণে ওয়াদা করছেন কেউ উঠিবা না ইল্লা মাশাআল্লাহ পেশাব পায়খানার দরকার যদি পড়ে তাহলে যাইতে পারবা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আমার ভাই হল বুজুর্গ হল হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির মধ্যে গেল আর গিয়া কইলা বাইরে আলী নবী যে কইছেন 200 দিরহাম দিবার লাগিয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কষ্ট মষ্ট করিয়া 200 দিরহাম বার করিয়া দিলা হোক সুবহানাল্লাহ হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু এই 200 দিরহাম লইয়া নবীজির খিদমত আইলা নবীজি কইলা ও সাদ এই 200 দিরহাম লইয়া যাও বাজারও আর তোমার বিবির লাগিয়া হাড়ি চাদর পোশাক কথা তুমি অলংকার যেটা লাগে হতা খরিদ করিয়া আনো আমার ভাই হল বুজুর্গ হল খুব চিন্তা করৌকা খুব মনোযোগ আকারে শুনৌকা হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু বিয়া শাদী করতা মনের একটা আশা লইয়া বাজারও খরচ করাত গেছেন পিছেদি বুনা যায় বাজারত এই সময় গেছেন তখন বুনা যায় খেওয়াছনি আল্লাহর রসুলের লগে মায়াওয়ালা খেওয়াছনি মহব্বত করনেওয়ালা খেওয়াছনি আশিকে রসুল আমার নবীজি অমুক জিহাদর মধ্যে গেলাড়াই খতরা খেওয়াছনি আশিকে রসুল নবীজির লগে জিহাদ যাইবার লাগিয়া হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু কইলা এখন আমার বিয়া আর এই এলান ফুনিয়া যদি যাই না তাহলে নবীজির আশিক তো আর হইতে পারতাম না নবীজির আশিক যদি হইতে পারি না তাহলে খাইলে আসরের মাঠও নবীজির লগে জন্নতর মধ্যে যাইতে পারতাম না যার বিয়া করার কাম নাই 200 টাকা দেখুন আছে ও কিন্তু অন্য খরচ করিলাই ও লগে লগে বুঝছেন নি বেটিনতে যে শাড়ি পিন্ধুন নানি খালা লম্বা 1 মিটার কাপড় লইছেন যে কাপড় দিয়া নিজে নিজরে বেড়াইতে পারবা ওলা যুগে এখন লম্বা শাড়ির মতো এখন কাপড় লইছেন আর ও টেকার মাঝে দেখি একটা গুড়া লইছেন কোক সুবহানাল্লাহ আর এখন তলোয়ার খুব ধারালু তলোয়ার লইছেন আর লইয়া খালা কাপড় দিয়া নিজে নিজরে একদম বেড়াইছেন খুব সুন্দর করে প্যাকেট করছেন খালা প্যাকেট হয়ে গেছেন পুরা এখন একটা প্রশ্ন হইয়া থাকলো আচ্ছা যাই হোক এগুর উত্তর আফসু ভাইলিবা প্রশ্নর আর কাম নাই
তখন তো খালা কাপড় দিয়ে বেড়াইছেন আর ঘোড়ার উপরে উঠেছেন তলোয়ারা তুলেছেন আর বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া জিহাদের মধ্যে গেছেন। জিহাদ যে জায়গার মধ্যে চলে রেগিয়া দেখলা আল্লাহর রসুলে জিহাদ খতরা, সাহাবায়ে কেরাম হলে গুমসান লড়াই খতরা। আল্লাহর নবীজির সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু লগে লগে জিহাদের মধ্যে গিয়া শরীক হইলা, নবীজির পক্ষপাতী হইয়া খুব লড়াই খতরা। সাহাবায়ে কেরাম হলে কইলা এই মানুষটারে চিনা যায় না, খালা কাপড় লাগে একদম টাকা, চিনার কোনো ক্ষমতা নাই। আবার দেখা যায় এই আল্লাহর বান্দায় আমরার পক্ষ হইয়া লড়াই করে। লড়াই করতে করতে হঠাৎ করিয়া দুশ্মনের মাঝে থেকে একজনে হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহুর উপরে ওয়ার করলো। হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু আপনার আড়িবার লাগিয়া আতলা তুলা মারছেন, লগে লগে আতবার হয়ে গেছে। নবী দিয়ে কইলা ও সাহাবার দল, এই মানুষটা অন্য আর কেউ নাই, আমার সাদ আর ও সাদ যার আজকু বিয়া। আমার ভাই হল বুজুর্গ হল খুব খেয়াল করি শুনো, দিলটা নরম করো। আজকে যদি তোমার বিয়া হয় আল্লাহ মাফ করক, যদি এই তারিখে তোমার মা মারা যায় এরপরেও তুমি বিয়া ভাঙ্গি তাই না। আমার ভাই হল বুজুর্গ হল হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু শাদি ভঙ্গ করে দিলা, জিহাদের মধ্যে গিয়া শরীক হইলা, নবীজিও চিনবাই নিলা। আবার আরেকজন মানুষে ওয়ার করলো দুশ্মনের মধ্যে থাকিয়া, যখন ওয়ার করলো আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু গুড়া থাকি পড়ে গেলা। যেই সময় গুড়া থাকি পড়লা নবীজি দৌড় মারলা, আর হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহুর মাথাগু নবীজির রান মুবারকর মধ্যে তুলিলা। হোক সুবহানাল্লাহ। ওই সময় নবীজির বড় দুঃখ লাগলো, যে দুঃখ লাগার কারণে নবীজির চোখ মুবারক তাকিয়া পানি মুবারক হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহুর গালর মধ্যে পড়লো। ও বেহুশ অবস্থায় হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু নবীজিরে কইলা ও নবীজি, আমি সাদে আপনারে কোন কষ্ট দিলাইছি যার কারণে আপনি চোখের পানি বালাইরা? নবীজি কইলা না রে সাদ, আমি তো তোমার বিয়া লাগাইলাম, এরপরেও তুমি এখানে জিহাদের মধ্যে আইলাই। হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু কইলা ও নবীজি, যখন আমি এলান শুনছি আমি নিজে নিজরে সামলাইতে পারছি না, আর যদি সামলাই নিতাম তাহলে তো আমি আশিক রাসূল, আমি নবীর মায়া করনেওয়ালা হইতে পারতাম না। নবীজি আরো কান্দিলা। ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই রান মুবারক মাথা থাকা অবস্থায় হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়ে গেল। কোকা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবে কোকা না ইন্না লিল্লাহি। তখন এখন তো মানুষ মারা যাবার পরে কফন দফন হইতো না, কইতে কফন দফন হইতো। তখন কফন দফন করিয়া কবরের মধ্যে লইয়া গেলা দফন করার লাগিয়া। ওই সময় যখন কবরস্থানের মধ্যে রাখা হইতো, প্রথমে নবীজি একটা মুস্কি হাসি দিলা। সাহাবায়ে কেরাম বলে কইলা ও নবীজি, আপনি মুস্কি আনি খেনে দিলাই? নবীজি কইলা ও আমার সাহাবায়ে কেরাম, আমার সাদ এত নেক আমলওয়ালা, এত ভালো মানুষ, এত বেশি নবীর মায়া করনেওয়ালা মানুষ, তান কবর রাখাত লাগতে না লাগতে তানে জন্নতর হুর ফরিয়কলে আই গেছেন লইয়া যাইবার লাগিয়া। আবার নবীজি লগে লগে মুখ ফিরাই লিলা। সাহাবায়ে কেরামকলে কইলা ও নবীজি, আপনি দেখলাম মুখ কিতার লাগিয়া টান মারি ফিরাই লিলা। নবীজি কইল ও সাহাবা, আমার সাথে খাড়াখাড়ি করতে গিয়া হুর ফরিয়কলর কাপড় চুপড় দেখি আর জায়গা তার তাকের না, এর কারণে আমি নবীর শরম লাগিয়েছে, আমি মুখ হরাই লিছি। সবে হোকা সুবহানাল্লাহ। এর কারণে ও মুসলমান, আজকে নবীজির লগে খালি মুখ দি হই মায়া মায়া খাস দ্বারা পরিণত করি না। মাদ্রাসা মসজিদের সান্দার লাগিয়া আইলে সান্দাও দেই না, নবীজির সুন্নতরে জব করিয়া শহীদ করিয়া কুরবানি দিয়া খাটাখাল নদী বাই দিবাসাইয়া দিয়ার, ব্রহ্মপুত্র নদী বাই দিবাসাইয়া দিয়ার একটা বার নবীজির লগে মায়া লাগে না। ও মুসলমান, নবীজিরে মায়ার সুরে যদি কোনো বন্দায় এই জমিনের মধ্যে তাকিয়া যদি নবীজির উপরে দুরুদ পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রওজায়ে আতহর মদিনার জমিন থাকিয়া খবর পাইন যে নিবিয়ার জমিন ওলা ওলা এক জায়গার মধ্যে সারা মানুষ জমিয়া আর আমি নবীর উপরে দুরুদ পড়িতরা, আমি নবীর উপরে দুরুদ বেজিতরা এই খবরটা পাইন। এই খবরটা একজন ফেরেশতা নিযুক্ত আছেন তাই নিয়া পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। ওলা বেশি গোলা ফুকার বুঝি জানি জানি না কিতার লাগিয়া জিকির করুক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইলা এক দুই সাহাবী নাই, অহরহর সাহাবী হল আছেন, অনেক সাহাবায়ে কেরাম হল আছেন যারা নবীজির লাগিয়া দান দিলাইছেন, নবীজির কারণে দেশ পর্যন্ত ত্যাগ করিলেছেন, ইলাও সাহাবী আছেন। দেশ পর্যন্ত ত্যাগ করিলেছেন, ইলাও সাহাবী হল আছেন। কইতাম নি কই দেই বুঝছেন না, জু ছুটি গেছে কই দেই আল্লাহর হাওলা। আল্লাহর নবীর সাহাবী আর একজন হলা খুব বেশি খালা হইছেন, নাম কিতা? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। হাবশা দেশের মানুষ যারা এখন বর্তমানে সাউথ আফ্রিকা হওয়া হয়, ও সাউথ আফ্রিকার মানুষ, খুব খালা মানুষ হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। নবীজির লগে কিন্তু খুব বেশি মায়া, নবীজির লগে মায়া হইল কিলা? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু পইলা একজন গোলাম আসলা, দাস আসলা। গোলাম থাকা অবস্থায় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান কবুল করিলেছেন। সুবহানাল্লাহ। কিন্তু দুশ্মনসকলের কারণে তাইন গিয়া কলিমাটারে বাসাইতে পারেন না, এরপরে সাহস করিয়া বাসানি শুরু করে দিছেন। বড় বড় করিয়া কলিমা পড়া শুরু করছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন ওই সময়তে ইসলামের দুশ্মন আবু জেহেল আর উমাইয়া বিন খলফ যারা যে আসলা, এরা আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুরে বিভিন্ন রকমে কষ্ট দেওয়া শুরু করলা। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুরে অনেক সময় গরম দুলির মধ্যে ফুটাইয়া ঠানিতা, অনেক সময় গরম পাত্তর মধ্যে ফুটাইয়া ঠানিতা। কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এই সময় আহাদ আহাদ শব্দ কইতা, অর্থাৎ আল্লাহ একজন, আল্লাহ একজন। আর তারা ডান্ডা দিতা আর মারতা আর কষ্ট দিতা কি তার লাগিয়া জানুননি যে ওটা কষ্ট পাইয়া হয়তো বিলালে ছাড়ি দিতা পারেন, আর আবার ফুন্না ধর্মের মধ্যে আই দিতা পারেন। এই অবস্থায় একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলা, দেখিয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুরে খরিদ করিয়া লইয়া তাইন আজাদ করিয়া দিলাইলা। সুবহানাল্লাহ। এখন অনেক মুরব্বী মানুষসকল আছেন দেখবা তো হযরত বিলালর ক্যাসেট শুনুন, ক্যাসেটও আছে না হযরত বিলালর কাহিনী এগু এক পেটায় গায় না নি। রাবিয়ার কারণে বলে ও 7 দিনের বয়সে শূন্য আর এগুলো 70 বছর বানানি হয়ে গেছে। জানি না বা ইতা ফুর্তির মাঝে কি কিওর মাঝে আপনারা বেশ হইতে পারবা মুরব্বী মানুষে, আমরা কোনো কিতাবও পাইছি না। কারণ হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ইলা কোনো হিস্টোরি নাই যে বিলাল রাদিয়াল্লাহু আনহুয়ে আল্লাহর রসুলের লগে মায়ার কারণে ফিটিত আর খাল বাখল বলতে রয়েছে না, হাড্ডিত গিয়ে আজি গেছে। ও বিলালর বলে এখন শূন্য লাগাইয়া 17 বাইদি 70 বছর বলে বাড়া নিওর, আর রুটি এখানোর লাগিয়া বলে তার মৌতাই গেছে। ও তা নানান ধরনের ঘটনা নানি ইতা এটা হলো মানুষের গুমরা করা বটকানি। ইতা ক্যাসেট খাসেট ইতা শুনবা না আর শুনিয়া এগুলোর মধ্যে বিশ্বাস আনবা না। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু খুব একজন আশিকে রসুল। সুবহানাল্লাহ। এখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজাদ করিয়া মদিনার মধ্যে লইয়া আইলাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর আজানোর আওয়াজ খুব সুন্দর, খুব সুন্দর। এখন তো আওয়াজ পৌঁছাইবার লাগিয়া মাইক লাগানি লাগে। এখন তো আপনার মাইকর মধ্যে আরো যন্ত্র লাগাইয়া ইকো লাগাইয়া আওয়াজটারে সুন্দর বানানি হয়। আবার ভাই সকল বুজুর্গ সকল, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর আওয়াজ এত সুন্দর, এত সুন্দর। আনা মাইকে যখন আজান দিতা 1 মাইল নাই 2 মাইল নাই পুরা 40 মাইল পর্যন্ত কাবার হয়ে দিত। সুবহানাল্লাহ। আজান দিতা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন সুন্দর করিয়া মধুর সুরে আজান দিতা। সাহাবাই কেরামকলে আজান শুনিয়া মসজিদের মধ্যে আয়া নমাজ আইতা। এমনকি যত মুসলমান মানুষ আসলা সব মসজিদের মধ্যে নমাজর লাগিয়া আইতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর খাদিম আসলা। সুবহানাল্লাহ। যেই দিন হযরত
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিলা গিয়া তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আর মসজিদের মধ্যে আযান দেন না। সাহাবায়ে কেরাম বলে কইলা, ও বিলাল, কেনে তুমি মসজিদে নববীর মধ্যে আযান দেও না? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কইলা, ও সাহাবার দল, আমি বিলালে যেই সময় আযান দিতাম তখন লগে লগে আমার নবীজি আয়া মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াইতা। আজকে কয়েকদিন হয়ে গেছে আমি আযান দেই, কিন্তু আমার নবী আয়া নামাজ পড়াই না। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মনের দুঃখে গাটুরা গুল করলা। কিতাবের মধ্যে লেখা হয়েছে, নবীজি মারা যাওয়ার পরে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যে জায়গার মধ্যে ঘুমাইতা, উপরে দি যখন মুখ দিয়া ফুটিতা, গরজে সালর টুল্লি কিবা তো তীর থাকে, এই তীরগু পর্যন্ত গিয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর নাকর শ্বাসে লইতো, আর ও মুখর শ্বাসে আর নাকর শ্বাসে আহ আহ কইয়া শ্বাস পালাইতা। এই শ্বাসের কারণে তীরগু পর্যন্ত জলাপর্ণ দাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও বিলালে গাইড বুঝকা গুল করলা আর কইলা, আমি এই জমিনের মধ্যে আর থাকতাম না। সাহাবাই কেরাম বলে আগলিলা পিগলিলা, কিন্তু খেও বিলাল রে রাখতে পারলা না। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আবার হাবশা দেশের মধ্যে, যারে বর্তমান সময়ে আফ্রিকা কোয়া হয়, ও আফ্রিকার জমিনের মধ্যে গেলা গিয়া 1 মাস নাই 2 মাস নাই পুরা 6 মাস গুজরিল। হঠাৎ করে একদিন হযরত বিলাল ঘুমাইলা, ঘুমন্ত অবস্থায় খাবে দেখতে পাইলা। নবীজি কইলা, ও বিলাল, তোমার কিতা মায়া নাইনি, তোমার কিতা দয়া নাইনি? আমি নবীজিরে মদিনার জমিনের মধ্যে ফালাইয়া আইলাই, তোমার এক জোড়াও কোনো মায়া নাইনি? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে কান্দি কান্দি উঠিলা, আবার গায়টা তোর মধ্যে লইলা, আর মদিনার মধ্যে আইয়া পৌঁছিলা, আর নবীজির রওজা থরর গিরিলের মধ্যে ধরিয়া কইলা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, আপনার উপরে আমি গুসা করিয়া এই দেশে ছাড়িছি না, আপনার উপরে কোনো দুঃখ নাই, আপনার উপরে কোনো রাগ গুসা করিয়া আমি আফ্রিকাতে গেছি না, আবসাতে গেছি না। ও নবীজি, আমি শুধুমাত্র গেছি যখন তখন আমি আজান দিতাম, তখন আপনি আয়া নামাজ পড়াইতা। আজকে অনেক দিন হয়ে গেছে আজান দেই, কেউ আয় না। ও মনের দুঃখে দুঃখিত হইয়া আমি মদিনার জমিন ছাড়িয়া দিলাইছি। আবার জিয়ারত করিয়া রওনা করছেন, আবার তান জায়গার মধ্যে যাইতা গিয়া ও সময় সাহাবায়ে কেরাম বলে আবার তানে আগলিলা আর কইলা, ও বিলাল, আবার তুমি মদিনার জমিনের মধ্যে থাকো? বিলাল কইলা, না না, ওইতো না, ওইতো না। অবশেষে হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাইন দুইজন হইয়া থাকলা। আল্লাহর নবীজির খুব আদরের দুইজন নাতি, দুইজনে আইয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর দো হাতের মধ্যে দুইজনে ধরলা আর কইলা, ও বিলাল, তুমি যাইবা কি? তোমার রাখতাম না, তবে তুমি একবার আযান দেও। এখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কইলা, আমি গোলাম বিলালর হাতের মধ্যে আল্লাহর রাসূলের দুইজন নাতি যেহেতু ধরিলাইছন, যে হাতগুলার মধ্যে আমার নবীজি দরিয়া দো নাতি নসারলে আখের দূর খেলাইতা, আমার নবীজি যে হাতের মধ্যে সইছন, ওটা হাত দিয়া যখন আমার হাসান আর হুসাইনে আমি খালা বিলালর হাতের মধ্যে ধরিলাইছন, তাহলে তার কথা আর ফালানি যায় না। আমার ভাই হল বুজুর্গ হল হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু নামাজের টাইম হইল, তখন মসজিদের মিনারের মধ্যে উঠিলা আর আযান দিলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কা মদিনার সব মানুষে মনে করলা যে আজকে মনে হয় আবার নবীজি আই গেছেন। বেটাইন বেটিন হরুতা মরুতা সব দৌড়াই দৌড়াই মসজিদে নববীর মধ্যে আইয়া হাজির হইলা। একজনে আর একজনের বাইদি চাইনার কই, নবীজি খানো, নবীজি খানো। নবীজির মায়ারে তারা স্মরণ করলা, নবীজিরে স্মরণ করলা। সব সাহাবায়ে কেরাম বলে এক জায়গার মধ্যে মিলিয়া খুব বেশি কান্দাকাটি করলা। ও মুসলমান, আজকে মুখ দিয়া কই নবীজির লগে মায়া, নবীজির লগে মায়া। নবীজির লগে যদি মায়া লাগাইতে চাও, আলিমগলর লগে মায়া লাগাইও। নবীজির লগে যদি মায়া লাগাইতে চাও, বাড়ির দ্বারা যদি মুদরসা থাকে তাহলে তালে বাউতারে জাগির রাখিও। নবীজির লগে যদি মায়া লাগাইতে চাও, তাহলে মিসকিন ভান্ডর মধ্যে
মধ্যে যদি পারো মুরুখ এগু দিও, পারো যদি গরু এগু দিও, পারো যদি ছাগলের বাচ্চা এগু দিও, আর যদি পারো না তাহলে 10টা টাকা দিয়া নবীজির ওয়ারিস সকলরে তুমি সাহায্য করিও। তাহলে আমার নবী যে কোন তোমার উপরে আমি খুশ হই দিমু, আর আমি নবী যদি তোমার উপরে খুশ হই যাই আল্লাহ তোমার উপরে খুশ হই দিবা। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল আজ থেকে আমরা সবে মিলিয়া তওবা করি আর কই আল্লাহ পিছনের জিন্দেগির মধ্যে যত গুনাহ করিলেইছি আর মুখ দিয়া নবীরে মায়া করি অগান কইছি রে আল্লাহ, আল্লাহ আজ থেকে দিল দিয়া জান দিয়া মুখ দিয়া নবীজিরে মায়া করতাম সবে কই ইনশাআল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল আমরা সারার নবীজির লোকে মায়া আছে, আমরা সবে নবীজির লোকে মায়া লাগাইমু, নবীজির বাতাইল রাস্তা বাইদি চলমু, আল্লাহর যাতে আমরা সারারে সালানি লুয়াইতো। এখন যাই হোক আমি আপনার সামনে যে আয়াত ফইলা তিলাওয়াত করলাম এই আয়াতর মাত যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছিলাম বেড়াচেরা করার বুঝিনি নি নাক ডিফা লাগাইলে কারণে মাতিতাম এক বাই দি যাই কি অনেক সময় মাত আরেক বাই দিয়া বড় কষ্ট করিয়া কইয়ার। আর 2 নম্বর যে আয়াত আমি আপনার সামনে তিলাওয়াত করলাম ও অগু সম্পর্কে সামান্য মাতিমু, আর এর বাদেও আমি বুঝিনি নি আমার অনুশেষ করে দিমু ইনশাআল্লাহ। আমি আপনার খেদমত 2 নম্বর আয়াত থেকে পড়েছিলাম আল্লাহর যাতে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহর যাতে ফরমাইন ও ইমানদার বান্দা তুমি তওবা করো, তওবায় নাসুহার মতো তওবা করো। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল প্রতিদিন রাত যখন আমরা ঘুমাইমু আর যদিও পারি না কমপক্ষে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়ি আমরা ফুতিমু তো সব ইনশাআল্লাহ। আল্লাহর যাতে আমরা সারারে ফুতার তৌফিক দিত, তওবা 3 বার করিয়া আমরা সারা ফুতিমু। আর জীবনের মধ্যে ফুতার আগে ক্যালকুলেটর মারমু দিলে দিলে ও মুসলমান জীবনের মধ্যে কত গুনাহ করছো, এখনো হয়তো মুরব্বী হয়ে গেছো, যৌবনকাল রে এরাইতো করো, তোমার জওয়ানকির মধ্যে হয়তো কত গুনাহ করছো, দিনের ফসার মধ্যেও তুমি গুনাহ করছো, যেই সময় সূর্য উঠে কোনো জিনিস লুকাইবার ক্ষমতা নাই ওই সময় তুমি গুনাহ করছো, আবার সূর্য ডুবার পরে কত যে অন্ধকার হয় ওই সময় তুমি গুনাহ করছো। ও মুসলমান বাবাজি কত গুনাহ করছো, অনেক সময় গুনাহ মনে করিয়াও করিলেইছো আল্লাহ যেটা করেন বাদে তওবা করিলেইমু, আবার অনেক গুনাহওয়ালা করছো যে ইগুতো আর গুনাহ করিয়া তুমি নিজে জানো না গুনাহ করিলেইছো, আবার কত গুনাহ করিয়া এখনো হইরাই যাইছে রে বাবা, আবার কত গুনাহ করিয়া তুমি একবারে ফাউরিলাইছো। যখন তুমি ফুতিবায় বালিশর লগে যোগ করো আর যোগ করিয়া কো আল্লাহ আমার জীবনে কত গুনাহ করেছি জানা অজানা কবিরা সগীরা বেদাত শিরক, আল্লাহ সমস্ত গুনাহরে তুমি মাফ করিয়া দেও। তুমি তোমার মুখ দিয়া 3 বার কও আস্তাগফিরুল্লাহ, সবে কও আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম।